সরকারি উন্নয়ন প্রকল্পে অনিয়ম, টেন্ডার বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার এবং রহস্যজনক পুনর্বহাল এমন একাধিক অভিযোগে আলোচনায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক তবিবুর রহমান তালুকদার। অভিযোগ রয়েছে প্রভাব খাটিয়ে কোটি কোটি টাকার প্রকল্প নিয়ন্ত্রণ করেছেন তিনি। অনুসন্ধানে উঠে এসেছে নানা বিতর্কিত তথ্য। সাইফুল ইসলাম জুয়েলের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সংক্ষেপে ডিপিএইচই, নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করতে দেশের গুরুত্বপূর্ণ এই সংস্থার বিভিন্ন প্রকল্পে প্রতি বছর ব্যয় হয় হাজার কোটি টাকা। কিন্তু সেই সংস্থারই একজন প্রকল্প পরিচালককে ঘিরে এখন প্রশ্নের পর প্রশ্ন। গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্পে অনিয়মসহ নানা অভিযোগ তোলা হয়েছে তবিবুর রহমান তালুকদারের বিরুদ্ধে। সবচেয়ে বেশি আলোচনায় আসে সাময়িক বরখাস্তের পর মাত্র 7 কর্মদিবসের মধ্যে তার পুনর্বহালের ঘটনা। এ নিয়ে প্রশাসনের ভেতরেও নানা প্রশ্ন ওঠে। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে তবিবুর রহমানের সঙ্গে আমরা যাই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে। শুরুতে আমরা প্রধান প্রকৌশলীর কাছে জানার চেষ্টা করি কোন জাদুর মাধ্যমে বরখাস্তকৃত তবিবুর 7 দিনেই আবারও পুনর্বহাল হলেন। তবে এমন প্রশ্ন নিয়ে আমরা বারবার চেষ্টা করেও প্রধান প্রকৌশলী আউয়ালের সাক্ষাৎকার নিতে পারিনি। তিনি তবিবুর রহমানের সাথে সরাসরি কথা বলার পরামর্শ দেন। এবার দেশ টিভির ক্যামেরা তবিবুরের কার্যালয়ে। গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে দ্রুত বেরিয়ে আসে তবিবুর। এ সময় প্রতিবেদককে ধাক্কা দিয়ে দেশ টেলিভিশনের ক্যামেরা পার্সনকে আটকে রাখে তারই অনুসারীরা। এক পর্যায়ে লিফটের জন্য অপেক্ষা না করে তড়িঘড়ি করে সিঁড়ি বেয়ে তবিবুর আশ্রয় নেয় জনস্বাস্থ্যের প্রধান প্রকৌশলীর দপ্তরে। বিকেল 4টায় সরকারি এই দপ্তরটি বন্ধ করে দেয়া হয়। প্রধান প্রকৌশলী সহ দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারী এ সময় বেরিয়ে আসেন। তালা দেওয়ার পরেও কার্যালয়ের ভেতরেই রয়ে যান তবিবুর। তবিবুরের জন্য আমরাও অপেক্ষা করতে থাকি। জনস্বাস্থ্য ভবনের লাইট নেবানো থেকে শুরু করে নানাভাবে দেশ টিভির ক্যামেরা সরানোর চেষ্টা করা হয়। অবশেষে 3 ঘন্টা অপেক্ষার পর সন্ধ্যায় বেশ কয়েকজন মিলে প্রধান প্রকৌশলীর দপ্তরের তালা খুলে বের করে আনেন তবিবুর রহমান তালুকদারকে। এ সময় আমরা বারবার তাকে প্রশ্ন করে জানতে চাই চাকুরিতে তার পুনর্বহাল এবং বিভিন্ন অনিয়ম সম্পর্কে, কিন্তু তিনি কোনো প্রশ্নের উত্তর না দিয়েই ঠিকাদারদের নিরাপত্তা বেষ্টনীতে থেকে গাড়ি চড়ে তার দপ্তর ত্যাগ করেন। আপনি কিভাবে পুনর্বহাল হলেন একটু বলবেন না? একটু বলবেন না? ভাই, যখন কোনো কর্মকর্তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযোগ ওঠে এবং তারপরও ব্যবস্থা দৃশ্যমান হয় না, তখন জনগণের মধ্যে স্বাভাবিকভাবে প্রশ্ন তৈরি হয়, আসলে জবাবদিহি কোথায়? সাইফুল জুয়েল, দেশ টিভি, ঢাকা।